মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকার গঠন করে বাংলাদেশের কল্যাণে এগিয়ে আসবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে আমি ডক্টর শনিবার 13 জুন বিকেল 3টায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রধান নির্বাহী, দেশের ভাবমূর্তি অনেকাংশেই তার উপর নির্ভর করে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, একটি দায়িত্বশীল অবস্থানে থেকে তিনি বিভিন্ন জায়গায় ভুল তথ্য ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরো বলেন, তামাকের মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধী দল সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। আমরা দাবি জানাচ্ছি তার আশপাশে যারা রয়েছেন তাদের চিহ্নিত করা হোক, কারণ তারা ভুল তথ্য দিয়ে তাকে বিভ্রান্ত করছেন এবং দেশের ক্ষতি করছেন। সম্মানিত বন্ধুগণ, আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তার আশেপাশে কাদেরকে উনি বসিয়েছেন। উনি কুমিল্লায় এসে পিজেড দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, তিনি দিনাজপুরে গিয়ে আম উপহার দেন, সিলেটে গিয়ে 9 সাড়ে ঘন্টা উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন, আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। আমার করুণা লাগে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে চিহ্নিত করুন। যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, আপনার সম্মান মানে বাংলাদেশের সম্মান যারা ধ্বংস করছে, এদের ব্যাপারে ব্যবস্থা নিন। নইলে ক্ষতিগ্রস্ত শুধু আপনি হবেন না, গোটা জাতিকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। ইনকিলাব, ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা শাখাউত হুসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপায়ের সহ সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান। সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও জনজীবনের বিভিন্ন সংকট তুলে ধরেন। তারা গণভোটের গণরায় বাস্তবায়ন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এছাড়াও সমাবেশে 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমরা সংস্কার চাই দেশের মঙ্গলের জন্য। আমি তো একটা মিটিং এ বলেছি, তারেক রহমান সাহেবের ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি 2বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, 2বার রাষ্ট্রপতি থাকতে পারবেন, 20 বছর সুযোগ পাবেন।
আর কয় বছর দরকার? তাহলে এই যারা আপনাদেরকে কুপরামর্শ দিচ্ছে তাদের কথা কেন শুনছেন? এই সংস্কারগুলি প্রয়োজন দেশের মঙ্গলের জন্য। প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্ত ভাবে ব্যর্থ হবেন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।